1871 সালের 28শে এপ্রিল মুর্শিদাবাদের একজন মহান মানুষের জন্ম হয়েছিল। তার বাবার নাম ছিল দীননাথ চক্রবর্তী আর মায়ের নাম ছিল বামা সুন্দরী। সেই মানুষটি যখন ধীরে ধীরে জগৎবন্ধু সুন্দর নামে পরিচিত হলেন, তার কাহিনী আপনারা সবই জানেন। কিন্তু যেটা জানেন না, তার যে বাংলাদেশে ফরিদপুর চলে গেলেন সেই যে কাহিনী, ও সেখানে যার কাছে তিনি ছিলেন সেই কাহিনী আজকে আমাদের শোনাবেন শিলাচন্দ্র। তার কাছে আমরা শুনে নেব সেই জগৎবন্ধু সুন্দরের সে কাহিনী। কেননা তার সঙ্গে যিনি পরিচিত ছিলেন তার দাদু, সেই দাদুর কাহিনী এবং সেই জগৎবন্ধুর কাহিনী এক হয়ে গিয়েছিলেন। নমস্কার বৌদি। আপনি তো বললেন আপনার দাদুর সঙ্গে জগৎবন্ধু সুন্দরের পরিচয় ছিল। কিভাবে পরিচয় হলো এটা যদি একটু খুলে বলেন। প্রথম পরিচয় হলো প্রভু যখন সাক্ষাতে রাজনাথ দাসের বাড়িতে যখন প্রথম গেলেন বাংলাদেশের ফরিদপুরের বাচ্চা গ্রামে, রাজনাথ দাস বললেন যে আমায় একটু এখানে থাকার জায়গা হবে। প্রভু রাজনাথ দাস বললেন, শুধু দেখেই যাচ্ছেন, কিন্তু বলার আর তার ভাষা ছিল না। তো অনেকক্ষণ পরে ভেবে চিনতে রাজনাথ দাস বললেন, হ্যাঁ হবে, থাকো থাকো, এই তো এই ঘরে আছে, এ ঘর আছে, কত ঘর, তোমার যেটা খুশি তুমি সেই ঘরে থাকো। প্রভু তখন একটা ঘরে নিজের ইচ্ছা মতো একটা পছন্দ মতো ঘর বেছে নিলেন, সেই ঘরে থাকতে শুরু করেন। বাংলাদেশের প্রথম মহিন দাসের বাড়িতেই প্রথম আবির্ভূত হন। সেখানেই থাকতে থাকতে মহিন দাসের সঙ্গে খেলার ছলে বন্ধুর মতো মিশে গেল। তার সেবা পূজার কাজ, নদী থেকে জল এনে দেওয়া, সব মহিন দাস করতেন। কিন্তু আর কারোর সাথে কথাও বলতেন না, কাউকে দেখাও দিতেন না। সেবা পূজার কাজ, রান্না বান্না করতেন মহিন দাসের মা ব্রহ্মময়ী দেবী। তিনি রান্না করতেন বটে, কিন্তু কোনোদিন মন্দিরে প্রবেশ করতে পারেননি। সব মহিন দাসই করতেন, নদীর জল এনে দেওয়া পর্যন্ত। সেবা পূজা হয়ে গেলে বন্ধু সুন্দর সেই দরজা বন্ধ করে ভেতরেই থাকতেন, কোনোদিন কারোর সামনে বেরোননি। মহিন দাস ওই ভোরবেলা যখন উঠতেন, যখন কেউ ওঠে না, 3টে থেকে 4টের মধ্যে খেলাধুলা করতেন যে গরুটার সঙ্গে, লক্ষ্মী গাই গরু, তার দুধ সেবা করতেন। সেই ইচ্ছে মতো, যখন ইচ্ছে হতো যে একটু দুধ খাবো, তখন সত্যি সত্যি সেই গরুর দুধ এমনি পড়ে যেত, তখন প্রভু দুধ খেতেন। এটা মহিন দাস সচক্ষে দেখেছেন, কিন্তু আর কেউ দেখতে পায়নি। এভাবে থাকতে থাকতে বন্ধুর মতন হয়ে গেছিল। যখন যেখানে যেতেন সব জায়গা প্রভুর সাথে সাথে যেতেন। তখন রাজনাথ দাস ভাবলেন যে এইভাবে যদি ছেলে সারাদিন ঘুরে বেড়ায়, তাহলে আমার বংশ রক্ষা হবে কী করে। প্রভুকে বললেন, প্রভু কি হবে, আমার ছেলে তো সারাদিন তোমার পেছন পেছন করে, ওকে তো বিবাহ দিতে হবে। প্রভু বললেন, হ্যাঁ হবে, সব হয়ে যাবে। রাজনাথ দাস যেখানেই পাত্রী দেখেন, প্রভু কিছুতেই বলে না এখানে হবে না, সব আমি ঠিক করে দিচ্ছি। তারপরে যেখানে প্রভু নিজে পাত্রী ঠিক করলেন, সেই পাত্রী হচ্ছে ঢাকার পদ্মাপাড়ের মেয়ে, হারানচন্দ্র মশাইয়ের মেয়ে, একমাত্র কন্যা কুমোদিনী দেবী। তার কথাই বলছি এবার। বন্ধু সুন্দরের একান্ত আপনজন মহিন দাসের স্ত্রী কুমোদিনী দেবীর শৈশবের সুমধুর কিছু স্মৃতিকথা। কুমোদিনী দেবী 7 ভাইয়ের একমাত্র বোন ছিলেন। মাত্র 7 বছর বয়সে বন্ধু সুন্দরকে স্বপ্নে দর্শন করেন, কিন্তু কখনো সাক্ষাৎ দর্শন পারেননি। সে কথা কুমোদিনী দেবী তার প্রাণের সখীদের সবাইকে বলেছেন। এরপর প্রায়ই নদীপথে দেখতে পান, তখন কুমোদিনী দেবী বান্ধবীদের সাথে কলসি নিয়ে
নদীতে প্রায়ই জলের ছুতায় চলে যেতেন দর্শন করার জন্য। প্রভু প্রতিদিন ভোরবেলা নদী পথে নৌকায় করে কীর্তন করতে করতে, হরিনাম করতে করতে যেতেন। অনেক দূর থেকে সেই দৃশ্য দেখে কুমোদিনী দেবী আর স্থির থাকতে পারলেন না। কিন্তু এভাবেই চলতে চলতে কুমুদিনীর 9 বছর বয়স হয়ে গেল। তারও বাড়িতে বিবাহের ব্যবস্থা চলছে। প্রভুর আদেশ মতো সেই পাত্রীর সাথেই মহিন দাসের বিবাহ সম্পূর্ণ হয়। বিবাহ যাবার কথা ছিল, স্টিমার, প্রভু বলেছেন স্টিমারে যাবে, স্টিমারে আসবে। কিন্তু রাজনাথ দাস পয়সার কিছু সঞ্চয় করার জন্য বলে নদীতে নৌকায় যাবে, নৌকায় আসবে। মহিম দাস রাজনাথ দাসের কথা কিছু অমান্য করতে পারেননি। তিনি সেই নৌকায় করে বিবাহ সম্পন্ন করলেন। আসার পথে, যাওয়ার পথে কোনো গন্ডগোল হয়নি। আসার পথে তখনকার দিনে 50 জন বরযাত্রী নিয়ে আসার পথে নৌকা প্রায় একেবারে জলের তলায় ডুবুডুবু অবস্থা। তখন ভক্তদের সাথে প্রভুকে দণ্ডায়মান অবস্থায় দুহাত তেলে হরিনাম করতে দেখেন। এটাই ছিল কুমোদিনী দেবীর প্রথম দর্শন। এভাবেই প্রায় 2 বছর কেটে যায়। কৃপাময় বন্ধু সুন্দরের কি আবির্ভাব লীলা! এই সেই কুমোদিনী দেবীকে যিনি মহিন দাসের উপযুক্ত সহধর্মিণী হিসেবে নির্বাচিত করে রেখেছেন। কারণ মহিন দাস প্রভুর কাছে অনুমতি চান। বন্ধু সুন্দর বললেন, ও মেয়ে টিকবে না। ঢাকার হারান বিষ্ণুর একমাত্র কন্যা, তাকে তুমি বিবাহ করো। তার মানে আপনি যেটা বলছেন সেখান থেকে বোঝা গেল যে আহ, জগৎবন্ধু সুন্দর যেভাবে বলেছিলেন তিনি সে কথা শুনলেন না। এটা রাজনাথ, তখনকার দিনে মহিন দাসের কিছু করার ছিল না। রাজনাথ দাস তার পিতা যা আদেশ দিল, এখন প্রভুর কথা শুনবে না পিতার কথা শুনবে, ও তো দোটানায় পড়ে গেছে মহিন দাস। আচ্ছা, তাতে যে বিপদটা হলো, হ্যাঁ, তাতে যে বিপদটা হলো সেটা আপনি না দেখে বই দেখে যেটা বলছেন সেটা আপনি গল্প ছলে বলুন, কি হলো সেটা। যখন মানলেন না, তখন নৌকো করে আসার পথে নৌকো প্রায় ডুবুডুবু অবস্থা। সেই 50 জন বরযাত্রী জল, অথই জলে সবাই ডুবে ডুবেছে। প্রভু তখন মহিম দাস তখন আর্তনাদ স্বরে একেবারে কাঁদতে কাঁদতে হা প্রভু দুহাত তুলে কীর্তন করতে করতে একবার বা দুবার তিনবার বলেছেন, প্রভু জয় জগৎবন্ধু সুন্দর, রক্ষা করো রক্ষা করো। এই যে বললেন, তাতে নৌকো এক ধাক্কায় আমাদের বাচ্চার আশ্রমের সামনে এসে পড়লো। আচ্ছা আচ্ছা, এসে পড়লো। প্রভু কিন্তু মন্দিরেই আছেন। কিন্তু মহিম দাস তখন বুঝতে পারলেন এ প্রভুরই কোনো লীলা হবে। মহিম দাস নৌকো থেকে নেমে দৌড়ে দৌড়ে মন্দিরে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। পেছন পেছন নববধূ কুমোদিনী দেবী পেছন পেছন দৌড়চ্ছেন, দাদুর পেছন পেছন। মহিম দাস দাঁড়িয়েই আছেন। দরজা আর খোলে না প্রভুর দরজা। দরজা যেই খুলেছে, যে হাত ধরে দাঁড়িয়েছিলেন বাহাত দিয়ে, দরজার দাঁড়াতে বাহাতে রক্ত ঝরে পড়ছে। এই দেখে প্রভু মহিম দাস হাউ হাউ করে কেঁদে ফেললেন। প্রভু, তোমার একই অবস্থা, কে করলো তোমার এই অবস্থা? প্রভু বললেন, তোমরা তো কথা শোনো না। বললাম না নৌকায় করে যাবে না, স্টিমারে যাবে, স্টিমারে আসবে। প্রভু, আমি কি অধম? আমার জন্য তোমার এই অবস্থা? প্রভু, তুমি আমায় দণ্ড দাও, তুমি আমায় দণ্ড দাও বলে শুয়ে পড়লেন। আর আমি বাড়ি ফিরবো না, আমি আর এই গৃহে যাব না। আজ থেকে আমি তোমার পদতলেই থাকবো। আমি তোমার কথা শুনিনি আজকে, তোমার এত কষ্ট, তোমার এত ব্যথা, আমি কি করে সহ্য করব? আমার জন্য তোমার মতে এই অবস্থা? তারপরে প্রভু জগৎবন্ধু সুন্দর মহিম দাসের মাথায় হাত দিয়ে বললেন, শান্ত হও, শান্ত হও, বসো। তারপর শান্ত হলো। অঝরে কেঁদেই যাচ্ছে মহিম দাস। পেছন পেছন কুমোদিনী দেবী এসে বললেন, শুধু দেখে চরণ ধরে প্রণাম করলেন। অত সুন্দর চরণ যুগল কুমোদিনী দেবী শুধু স্বপ্নে দেখেছেন, কিন্তু সাক্ষাতে দেখে হতভম্ব হয়ে গেছেন। এটা আমি কি দেখছি? সাক্ষাৎ প্রভু জগৎবন্ধু সুন্দর আমার সামনে দাঁড়িয়ে। তখন প্রভু বললেন, তুমি যাকে দেখেছিলে আমি সেই কানাই, আমি সেই ব্রজের দুলাল।
এবার তুমি আমাকে চিনতে পেরেছো? ওকে মাথায় কুমোদিনী দেবীকে মাথায় হাত দিয়ে বললেন, এবার তুমি চিনতে পেরেছো আমাকে? কুমোদিনী দেবী শুধু মাথা নাড়লেন, তার মুখে কোনো ভাষা নেই। তারপর মহিন দাসকে আবার নিজে হাতে উঠিয়ে, মহিন দাস তো শুয়ে পড়েছেন, অজ্ঞানের মতন হয়ে গেছেন, শুয়ে উঠিয়ে দুহাত তুলে দাঁড় করিয়ে বলে, মহিম, এবার গৃহে ফিরে যাও, নববধূকে নিয়ে গৃহে যাও, তোমার পিতা অপেক্ষা করছেন। এইভাবেই নববধূকে নিয়ে তিনি তার পিতার গৃহে ফিরলেন এবং জগৎবন্ধু সুন্দর ধীরে ধীরে রাজা হিসাবে পরিচিত হলেন সবার কাছে। যে গরিব ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যখন তাকে বলা হয়েছিল এই ছেলে তোমার রাজা হবে, তখন তিনি হেসেছিলেন। কিন্তু তিনি কিসের রাজা? মানুষের রাজা, নিম্ন শ্রেণীর কাঙালের রাজা। কাঙালের রাজা, নিম্ন শ্রেণীর মানুষের রাজা। তাই তিনি জগৎবন্ধু হিসাবে চারিদিকে বিখ্যাত হলেন। সেই কাহিনী আমরা আজকে কথা কাহিনীর মাধ্যমে শিলাচন্দ্রর কাছ থেকে শুনতে পারলাম। আশা করি এই জগৎবন্ধু সুন্দরের কাহিনী এবং তার সঙ্গে শিলাচন্দ্রের দাদুর যে পরিচয়, আমি কিভাবে মহিন ধীরে দাসের ধীরে নাতনি, আচ্ছা বলুন। মহিন দাসের নাতনি শিলা দাস, বর্তমানে শিলাচন্দ্র। চন্দ্র, বর্তমানে উনি শিলাচন্দ্র, কিন্তু ছিলেন শিলা দাস, শিলা দাস। মহিন তাই দাসের একমাত্র নাতনি শিলা দাস। শিলা দাস। এই কাহিনী আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনাদের জানাবেন। আরো এরকম সুন্দর সুন্দর কাহিনী এবং সুন্দর সুন্দর স্থানে এবং মানুষের কাছে আমরা এই কথা কাহিনীর পক্ষ থেকে যাচ্ছি এবং তাদের কাহিনী তুলে নিয়ে আসছি। আজকে আপনাদের বৌদিকে সবাইকে আমাদের জয় নমস্কার জগৎ, জানিয়ে জয় জগৎ, আমাদের এই অনুষ্ঠানটা শেষ করলাম। ভালো থাকবেন। জয় জগৎ, জয় গুরুদেব, জয়।